সালাম আলাইকুম। তাহলে আজকে আমি নতুন একটা টপিক নিয়ে শুরু করব। বাট আজকে যে টপিকটা আমরা শুরু করব নেক্সটে, এই টপিকটার আমি আজকে জাস্ট হিন্ট দেব। আমি দেখতে চাই তোমরা কয়জন এই টপিকটা বুঝতে পারো অথবা কয়জন এই জিনিসটা আইডিয়া রাখো। তো যে টপিকটা শুরু করব ইনশাআল্লাহ, যে চ্যাপ্টারটা শুরু হবে, সেই চ্যাপ্টারটা তোমাদের আগের কোনো বইতে ছিল না। আগে তোমাদের এটা নিয়ে কোনো আইডিয়া ছিল না। তোমরা তোমাদের স্ক্রিনে যেটা দেখতে পারছো, এটা আমি তোমাদের যে টপিকটা নেক্সটে ডিসকাস করা হবে, ওটা নিয়ে কিছুটা হিন্ট দেওয়ার জন্য আমি করেছি। দেখি তোমরা কিছু বুঝতে পারো না কিনা। তো কম বেশি আমরা ছোটবেলা থেকেই জানি, ছোটবেলা থেকে তোমরা জেনে আসছো যে আমরা খাবার খাই। আমরা কি করি? আমরা ফুড ইনটেক করি। আমরা বলতে মানে যে কোনো অর্গানিজম বেঁচে থাকার জন্য কি লাগে? ফুড ইনটেক করে। এই ফুডটা ধরো ফর এক্সাম্পল আমরা যদি হিউম্যান নিয়ে কথা বলি, তাহলে আমরা মুখ দিয়ে খাবারটা খাই। খাবারটা খেয়ে আমাদের কোথায় যায়? আমাদের পেটের মধ্যে যায়। পেট থেকে এটা তোমার তোমার ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনে যাওয়ার পর এটা বের হয়ে যায়। ইন্টেস্টাইনে যাওয়ার পরে এই খাবারগুলা তোমার বডিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেটা দিয়ে আমাদের বডিতে বিভিন্ন ফাংশন হয়। এটা আমরা ছোটবেলা থেকে জানি। এগুলো আমরা জেনে আসি, শিখে আসি যে খাবার আমাদের অনেক কিছুতে রোল প্লে করে। এর মধ্যে কি মেইন ২ টা রোল প্লে করে? একটা হচ্ছে এনার্জি প্রোভাইড করে, আরেকটা কি করে? বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। তো আমাদের যখন এই স্টমাক, ইন্টেস্টাইন এইসব জায়গায় যখন যাচ্ছে, তখন এই খাবারটা কি করে? ডাইজেশন হয়। খাবারটা ডাইজেস্ট হয়ে আ আ মেইনলি ২ টা কাজের বললামই অলরেডি। ২ টা মেইনলি কাজ করে। একটা হচ্ছে এনার্জি প্রোভাইড করে, আরেকটা কি করে? বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। আচ্ছা, তো এনার্জি প্রোভাইড করে যেগুলা, সের মধ্যে আমি একটু হাইলাইট করে দিছি, স্পেসিফাই করে দিছি যে আমাদের কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ যেটা আসে, ওটা হচ্ছে মেইনলি আমরা এনার্জি জেনারেশনের জন্য ইউজ করি। কেন? এটা আমরা পরে জানবো। আপাতত যা জেনে রাখো যে কার্বোহাইড্রেট যেগুলো আছে, যেগুলো আমাদের এনার্জি প্রোভাইড করছে, সবই কি এই গ্লুকোজ মোটামুটি। আর এই কার্বোহাইড্রেট থেকে আসা গ্লুকোজ বাদে অন্য যেসব সাবস্টেন্স যেগুলো আছে, ওগুলো আমাদের মেনলি বডির বিল্ডিং ব্লক হিসেবে কাজ করছে। আমাদের বডি গ্রোথ অ্যান্ড রিপেয়ারে রোল প্লে করছে। আচ্ছা, তো আমাদের বডির মধ্যে এই গ্লুকোজগুলো এনার্জি দিচ্ছে। এই এনার্জি খেয়ে বা এনার্জিগুলো আমাদের বডি নিয়ে এনার্জি জেনারেট করে। এই যে ধরো সারাদিন যে আমরা রোজা রাখছি, এই রোজার মধ্যে দেখো তোমাদের শরীরটা কেমন হয়ে যাচ্ছে? খুব দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, তোমার কোনো কিছু করতে ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, বিরক্ত লাগছে। যখন তুমি ইফতারটা করছো, ইফতার করার পরে যখন কি হচ্ছে? হঠাৎ করে তুমি অনেক বেশি এনার্জেটিক হয়ে যাচ্ছ, এক্সাইটেড হয়ে যাচ্ছ, তোমার পড়তে ভাল লাগছে, সবকিছু করতে ভাল লাগছে। তো এই যে এটা একটা দিক গেল খাবারের। আবার কি হচ্ছে? আমরা যে খাবারটা খাচ্ছি, ওটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। মানে কি? মানে ইফতারের সময় তুমি চিন্তা করো যে তুমি যখন ইফতার করতে যাও অথবা ইফতারের সময় যখন হয়ে আসে, তোমার বডিটা একদম শুকিয়ে একদম মনে হয় জানি কয়েকশো বছর ধরে খাও না। তোমার বডি একদম হাড়-টাড় বের হয়ে যায়। একদম খারাপ অবস্থা হয়ে যায়। যখন তুমি খাওয়া-দাওয়া করো, খাওয়া-দাওয়া করেই একদম তুমি একদম সতেজ হয়ে যাও। বডি একদম ফুলে ফেঁপে ওঠে। আসলে একটু এটা এক্সাজারেট হয়ে গেছে। আসলে এমনটাও না যে খাওয়ার সাথে তোমার একদম সিক্স প্যাক হয়ে যাবে, তোমার একদম বাইসেপস ফুলে উঠবে। জাস্ট আমি এটা বুঝানোর জন্য বুঝাচ্ছি যে মানে যখন মানে খাবারটা লং টার্মে আমাদের মধ্যে কি করে? আমাদের বডির মধ্যে মাসল প্রোডিউস করে, আমাদের বডিতে বোনস গুলাকে স্ট্রেংথেন করে। এই বিভিন্ন কাজ করছে আমাদের খাবার। তাহলে আমি তো এখন অনেক কথা বলে ফেললাম। তাহলে তোমাদের এত কিছুর মধ্যে এখন তোমাদের আমি কোন চ্যাপ্টারকে হিন্ট দিচ্ছি অথবা কোন চ্যাপ্টার শুরু করব, তোমাদের কাছে কি মনে হয়? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আচ্ছা, আমি কিছুই বলব না। আমি কোন চ্যাপ্টার শুরু করছি। তাহলে এই জিনিসগুলা থেকে তোমরা কি হিন্ট পেতে পারো? আমি একটু হিন্ট দিয়ে দেই। তাহলে কি বললাম? খাবার খাচ্ছি, খাবার ইনটেক করার পরে খাবার ডাইজেশন হচ্ছে। আবার ডাইজেশন থেকে কি হচ্ছে? এনার্জি জেনারেশন হচ্ছে। এই যে খাবারের যে ডাইজেশন হচ্ছে, খাবার কিভাবে আমাদের বডিতে প্রসেস হচ্ছে, এইটা তোমাদের বইতে একটা চ্যাপ্টার আছে। নাম হচ্ছে কি চ্যাপ্টার 5, নাম্বার হচ্ছে চ্যাপ্টার 5, নাম কি? ফুড, নিউট্রিশন, আর একটা কি? ডাইজেশন। তোমরা যদি একটু পড়াশোনা করে থাকো, আশা করি পড়াশোনা করো, তাহলে তোমরা এটা হয়তো জেনে থাকতে পারো। বিশেষ করে ক্লাস 10 এর যারা স্টুডেন্টস, ওরা তো অবশ্যই পড়েছো। আশা করি পড়েছো। পড়ে থাকলে তোমরা জানো যে চ্যাপ্টার 5 যেটা বায়োলজির, সেটা কি? আমাদের ফুড, নিউট্রিশন, ডাইজেশন, যেখানে আমরা খাবার খাবার ডিসকাস করি। এবার খাবার থেকে কি নিউট্রিশন পাচ্ছি এবং ওটা কিভাবে ডাইজেস্ট হচ্ছে। এরপর আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের কি? চ্যাপ্টার 4। কি নাম এটা? বায়ো এনার্জেটিক্স। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একদমই নতুন। তোমরা ছোটবেলা থেকে এই চ্যাপ্টার 5 যেই টপিকগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, এটা ছোটবেলা থেকে তোমরা কম বেশি শিখে আসছো।
তোমরা জানো। বাট চ্যাপ্টার 4 যেটা বায়ো এনার্জি, এটা একদম পুরাই তোমাদের জন্য নতুন, তোমরা কিছু জানো না। তোমাদের সবার কাছে এটা কম বেশি অনেক বেশি হার্ড লাগে। এগুলোর মধ্যে অনেক অনেক কঠিন কঠিন কিছু নাম আছে, কঠিন কিছু মলিকুল আছে, কঠিন কিছু রিয়াকশন আছে, কঠিন কিছু পাথওয়ে আছে, যেটা আসলে তোমাদের তোমাদের কাউকে যদি বুঝিয়ে না দেয় তোমাদের জন্য এটা অনেক কঠিন। তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টার 4 বায়ো এনার্জি যেটা, সেটা যত সোজা করে যত সহজভাবে তোমাদের বুঝানো যায়। তো এই চ্যাপ্টারটা, এটা একটু কঠিন, বাট আমার কাছে এমন কিছু ট্রিক্স আছে যেটার জন্য তোমাদের এটা খুব ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। এটা তোমাদের জন্য কমন, বাট এটা একটু কঠিন আর এটা একদমই নতুন। এটার জন্য এটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু এটা বুঝা অত বেশি এটা কঠিন হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদের হিন্ট দিয়ে দিলাম যে নেক্সট আমরা এই ২ টার মধ্যে যেকোনো একটা টপিক শুরু করব। এখন আমি আগেই বলে রাখি, আমি এমনটা শুরু করব, আ তোমাদের আসলে বইতে একটু ভুল আছে। তোমাদের বইটা আসলে অর্গানাইজ করা উচিত ছিল যে আগে এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 4 এ দেওয়া উচিত ছিল। তারপরে চ্যাপ্টার 4 নিয়ে, মানে চ্যাপ্টার 5 এ বায়োলজি ডিসকাস করা উচিত ছিল। কারণ এটা হচ্ছে খাবার খেয়ে গ্রসলি কি হচ্ছে, মানে সেলের মধ্যে যাওয়ার আগে, ব্লাডের মধ্যে এন্টার করার আগে খাবারগুলো আমাদের বডিতে কিভাবে প্রসেস হচ্ছে এইগুলো ডিসকাস করছে। আর এটা হচ্ছে আমাদের খাবারটা সেলের মধ্যে যাওয়ার পরে সেলের মধ্যে কি কি রোল, কি কি ফাংশন হচ্ছে, কি কি রোল হচ্ছে, ওইটা আমাদের বায়ো এনার্জেটিক্সে আমাদের ডিসকাস করা হচ্ছে। তো আমার মনে হয় যে এই যে চ্যাপ্টারটা একটু অর্গানাইজটা ঠিক মতো করা উচিত। চ্যাপ্টার 4টাকে 4টাকে পরে দিয়ে 5টা আগে নিয়ে আসা উচিত। আচ্ছা, তাহলে আমরা নেক্সট থেকে আমরা এই চ্যাপ্টারগুলো শুরু করব। তাহলে আ তোমরা আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, যদি কোনো কিছু তোমাদের ইচ্ছা থাকে বা চাওয়া থাকে যে ভাইয়া এইটা নিয়ে ক্লাস করানো, এটা একটু বুঝিয়ে দেন, অবশ্যই তোমরা কমেন্ট করো। আরো আমাদের আমার একটা ওয়েবসাইট, আমাদের একটা WhatsApp গ্রুপ আছে। ওই গ্রুপের মধ্যে আমরা এরকম বায়োলজি আর কেমিস্ট্রিকে খুব ইজি ভাবে, খুব ফান ভাবে আমরা শিখার জন্য একটা, বিশেষ করে ইংলিশ ভার্সের স্টুডেন্ট যারা, ওদের জন্য আসলে আমার একটা WhatsApp গ্রুপ আছে। ওই গ্রুপে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। তারপরে কোনো ভিডিও রিলেটেড কোনো কথাবার্তা বলা হয়। বিভিন্ন টপিককে কিভাবে খুব ইজিলি পড়া যায়। পরীক্ষা ওরিয়েন্টেড, তারপরে তোমার নলেজ ওরিয়েন্টেড, যে কিভাবে তুমি এগুলা থেকে খুব প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি কিভাবে এগুলাকে এপ্লাই করার মতো করে নলেজ গেইন করতে পারো। এই বিভিন্ন বিষয়ে আমার একটা WhatsApp গ্রুপ আছে। তো ওইখানে লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওটাতে তোমরা জয়েন করে নিতে পারো। আর ২৫ মার্চ, এই ২৫ মার্চ থেকে একটা ইনশাআল্লাহ তোমাদের একটা ফ্রি আ অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। তো ওখানে তোমরা জয়েন করো ইনশাআল্লাহ। 7 ডেজ এর একটা ফ্রি অনলাইন ক্লাসের সুযোগ থাকবে। তোমরা জয়েন করো। ওখানে আমরা বইয়ের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস হবে। আ তো তোমরা যদি কেউ জয়েন করে দেখতে চাও বা ট্রাই করে দেখতে চাও যে কেমন হয় ক্লাসটা, একটু জয়েন করে দেখতে পারো। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আমরা চ্যাপ্টার 4 বায়োএনার্জেটিক্স অথবা চ্যাপ্টার 5 এই ২ টা যেকোনো একটা নিয়ে শুরু করব। তোমরা তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় আমি কোনটা নিয়ে ডিসকাস করতে পারি। সালাম